কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, কসম খোদার সে কিছুই পায়। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায়, আল্লাহর কসম সে কিছুই হারায়। আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছু পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখাই দিছি, রসুল পাঠাইছি, ওলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম। আমার রসুলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম, এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে, আমারে গরিব বলে তুচ্ছ করলা না, তবে মনে রেখো খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবুও আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করব না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে। আমি 40 বছর আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। আমি আবারও গুনাহ করলাম, বারবার তাওবা করি, আবারও গুনাহ করি, নিজের ভেতরেই বলি এবারই শেষ। কিন্তু আমি তো জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আমি কি ফিরে আসতে পারবো সঠিক পথের দিকে? মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করব। এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনারে আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না? আস্তাগফির। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন।